কুরুক্ষেত্রের ময়দানে পাণ্ডবরা যখন শঙ্খ বাজালেন তখন সেই শব্দে কেবল আকাশ বাতাস নয়, কৌরবদের অন্তঃকরণ পর্যন্ত কেঁপে উঠেছিল। কেন? শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকে সঞ্জয় বিশদভাবে প্রতিটি মহারথীর শঙ্খ বাজানোর কথা উল্লেখ করলেন। এর পেছনে কি কেবল যুদ্ধের হুঙ্কার ছিল, নাকি ছিল গভীর আধ্যাত্মিক বিজ্ঞান? আজ আমরা এই শ্লোক দুটির ভেতরের সেই রহস্য উন্মোচন করব। এই শ্লোকগুলিতে সঞ্জয় কাশীরাজ থেকে শুরু করে অভিমন্যু সহ সবার নাম নিয়েছেন। আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে এই যোদ্ধারা আমাদের শরীরের এক একটি সদ্গুণের প্রতীক। শিখণ্ডী, তিনি পবিত্রতার প্রতীক, যিনি আমাদের জীবনের ভীষ্ম বা পুরনো কু অভ্যাসগুলিকে বিনাশ করতে সাহায্য করেন। ধৃষ্টদ্যুম্ন, তিনি ধীর স্থির বুদ্ধির প্রতীক। সাত্যকী, তিনি সত্যনিষ্ঠার প্রতীক। গভীর তথ্য, যখন সঞ্জয় বলছেন তারা পৃথক পৃথক শঙ্খ বাজালেন, এর আধ্যাত্মিক অর্থ হল যখন একজন সাধক বা মানুষ ন্যায়ের পথে লড়াই করেন তখন তার বুদ্ধিবৃত্তি, তেজ, সাহস এবং সত্যনিষ্ঠা সবগুলি গুণ একসাথে জাগ্রত হয়। আপনার ভেতরের শুভ শক্তিগুলি যখন সুসংগত হয় তখনই অধর্মের বিনাশ সম্ভব। এবার আসি কিছু ঐতিহাসিক তথ্যে, যা সচরাচর আলোচনা হয় না। শিখণ্ডীর শঙ্খের গুরুত্ব। শিখণ্ডী ছিলেন পূর্বজন্মের অম্বা, আর তার শঙ্খধ্বনি ছিল ভীষ্মের প্রতি এক চূড়ান্ত সতর্কতা। এটি ছিল কৌরবদের অপরাজেয় সেনাপতির মানসিক পতন ঘটানোর প্রথম ধাপ। অভিমন্যুর তেজ। 18 নং শ্লোকে অভিমন্যুর কথা বিশ্লেষণভাবে বলা হয়েছে। মাত্র 16 বছর বয়সে তার শঙ্খ বাজানোর প্রমাণ করে দেয় পাণ্ডবদের তেজ কেবল যুধিষ্ঠির ও অর্জুনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা পরবর্তী প্রজন্মের মধ্যেও প্রভাবিত ছিল। বিরাট ও দ্রৌপদ, এরা ছিল অভিজ্ঞতার প্রতীক। তরুণ রক্ত ও অভিজ্ঞ মস্তিষ্ক যখন একসাথে শঙ্খ বাজায়, প্রতিপক্ষের হৃদয়ে ত্রাস সৃষ্টি করে। এই শ্লোক দুটি আমাদের জীবনের বড় শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের ভিতরে একটা যুদ্ধ চলছে, কাম, ক্রোধ ও লোভের। কৌরবরা ও তার সেনারা আমাদের ঘিরে রাখছে। এই যুদ্ধে জিততে হলে আমাদের ভেতরের সদ্গুণগুলোকে শঙ্খধ্বনি করতে হবে। আপনার আত্মবিশ্বাস যদি সত্যের উপর দাঁড়িয়ে থাকে তবে আপনার কণ্ঠস্বরই হবে আপনার বড় অস্ত্র। 19 নং শ্লোকে আমরা জানব এই সম্মিলিত যুদ্ধের শব্দের আঘাতে কৌরবদের অবস্থা ঠিক কেমন হয়েছিল। সেই রোমাঞ্চকর ব্যাখ্যা জানতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।